বছরে এই একটা সময় তাল পাওয়া যায়, আর নিয়ম করে ঝুলন যাত্রা কিংবা জন্মাষ্টমীতে বাড়িতে তালের বড়া হবেই। নমস্কার, স্বাদের আনন্দে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি তালের বড়া। তালের বড়া বানানোর জন্য সর্বপ্রথমে আমাদের তালটা ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি মাঝারি সাইজের দুটো তাল নিয়েছি। তালের উপরে যে শক্ত খোলা আছে এইভাবে ছাড়িয়ে নেবেন। তারপর এই যে কালো অংশ আছে এইভাবে টানলেই দেখবেন ছেড়ে যাচ্ছে। আর আপনারা যখন বাজার থেকে তাল কিনবেন চেষ্টা করবেন এরকমই কালো তাল কেনার, কারণ লালচে তাল অনেক সময় তেতো লাগে। পুরোটা ছাড়ানো হয়ে গেলে আটিগুলো আলাদা করে নেবেন। এরপর একটা ঝুড়ির সাহায্যে এইভাবে পাল্পটা বের করে নেবেন। আর যখন দেখবেন এরকমই সাদা হয়ে গেছে তখন বুঝতে হবে আটি থেকে পাল্পটা ভালোভাবে বেরিয়ে গেছে। আমি ঝুড়িটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পাল্প হয়েছে। এইভাবে সমস্ত আটি থেকে পাল্পটা বের করে নেবেন। এই ঝুড়ির গায়ে যে পাল্পটা লেগে আছে এইভাবে চামচ দিয়ে পাল্পটা তুলে নেবেন। হাত দিয়ে তুলতে যাবেন না, তাহলে হাত কেটে যেতে পারে। আর আপনাদের কাছে এরকমই ঝুড়ি যদি না থাকে তাহলে এরকমই ছিদ্রওয়ালা পাত্র দিয়ে পাল্পটা বের করে নেবেন। আপনারা ঝুড়ি কিংবা ছিদ্রওয়ালা পাত্রে যেটাতেই পাল্প বার করুন না কেন অতি অবশ্যই ছেঁকে নেবেন, কারণ এর মধ্যে অনেক রোঁয়া থাকে। তাতে বড়াটা খেতে ভালো লাগবে না, সফটও হবে না, আর শরীরও খারাপ করতে পারে। সমস্ত পাল্প ছেঁকে নেওয়ার পর দেখুন কতটা রোয়া বেরিয়েছে। এবার আমাদের ব্যাটারটা রেডি করতে হবে। একটা পাত্রে একে একে নিয়ে নিন 400 গ্রাম ময়দা, 350 গ্রাম চিনি, সুজি 125 গ্রাম, নারকেলের কোড়া 1 বাটি, হাফ চা চামচ মৌরি, পরিমাণ মতো নুন। এবার সমস্ত কিছু মিশিয়ে নিন। নারকেল আর মৌরি দেওয়ার কারণে বড়ার টেস্টটা খুব ভালো হয়। এবার আমাদের তালের পাল্পটা অল্প অল্প দিয়ে ফেটাতে হবে। আমি দুবারেই দিচ্ছি, প্রথমে একবার পাল্পটা দেবেন না, পাতলা হয়ে যেতে পারে। এবার এই ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে বড়া ভাজার সময় ফেটে যেতে পারে। আবার ব্যাটার যদি শক্ত হয় তাহলেও বড়া ফেটে যেতে পারে। দেখুন ব্যাটারের থিকনেসটা এরকমই হবে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমাদের বড়াটা ভেজে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেবেন। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য অল্প একটু ব্যাটার দিয়ে দেখে নেবেন। দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার অল্প অল্প ব্যাটার দিতে হবে। ব্যাটার দেওয়ার আগে জলে হাতটা ডুবিয়ে নেবেন, তাহলে বড়া ছাড়তে সুবিধা হবে। আর বড়া ভাজার সময় আঁচটা লোতে রাখবেন, তা না হলে উপরে ব্রাউন কালার হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আর এরকমই ছোট ছোট করে ছাড়তে হবে। আর এইভাবে নাড়াচাড়া করে বড়াটা ভাজতে হবে। দেখুন এরকমই ব্রাউন কালার হলে তুলে নেবেন। এই একইভাবে সমস্ত বড়া ভেজে নেবেন। আজ এতটাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।